আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ছোট্ট একটা পরামর্শ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, আমাদের কাছ থেকে অনেকে তরমুজের বীজ নিতেছেন এবং অন্যান্য বীজ তো নেনই। হ্যাঁ, তো তরমুজের বীজ জার্মিনেশন করে লাগাবেন। অবশ্যই জার্মিনেশন করে বা কুনাইয়া, অনেকে গেজাইয়া বলেন, অনেকে হচ্ছে শিকড় বের করে, এরকম বিভিন্ন কিছু বলেন। বিষয়টা হচ্ছে জার্মিনেশন করে লাগাবেন, না হলে কিন্তু তরমুজের বীজ গজাইতে চাবে না। তরমুজের বীজ গজাইতে এমনিতেই সময় লাগে। আপনারা তরমুজের বীজ কমপক্ষে আপনারা 12 ঘন্টা ভিজাবেন। তারপর হচ্ছে টিস্যুর মধ্যে অথবা ভিজা সুতি কাপড়ের মধ্যে নিয়া, ওই ভেজা কাপড় বা টিস্যু ওটা একটু ভাঁজ কইরা একটা পলিথিনের ভিতর ভইরা আপনাদের যে সোয়াটারের পকেট আছে ওটার বুকের দিকে পকেটে অথবা কোমরের দিকে রাইখা দিবেন। সাবধানে রাখবেন যাতে অঙ্কুর বের হয়ে ভাঙে না যায়। এটা হচ্ছে একটা পদ্ধতি। যাদের বীজ খুবই অল্প তারা এই পদ্ধতিতে জার্মিনেশন করাবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে, যাদের বীজের পরিমাণ বেশি তারা যে স্পিড টাইগারের যে বোতল আছে, এগুলা 3 পাশ দিয়ে তিনটা তিনটা 9টা অথবা দুইটা দুইটা 6টা ফুটা করবেন। বীজ ভিজাইয়া 12 ঘন্টা ভিজানোর পর পানি থেকে তুইলা পানিটা একটু কাপড় দিয়া মুইছা পরে ওই স্পিড বা টাইগারের বোতলের মধ্যে ঢুকাবেন। বোতলের ভিতরে ঢুকাইয়া তারপর হচ্ছে ওটা যদি জায়গা মুখের দিকে খালি থাকে, ওখানে কিছু ভিজা কাপড় অথবা ভিজা টিস্যু দিয়া সিপি দিয়া, মানে টাইট মতো যাতে বীজগুলা থাকে, নড়াচড়া না করে, সিপি দিয়া পরে মুখাটা লাগাইয়া এই যে আপনার লুঙ্গির এখানে কোমরের দিকে অথবা বুকের পকেটের দিকে রেখে দিবেন। হ্যাঁ, আর যদি আপনাদের বীজের পরিমাণ কম হয়, ছোট অন্য যে কোনো প্লাস্টিকের বোতল নেবেন, এভাবে শরীরের সাথে লাগাই রাখবেন, তাহলে দ্রুত জার্মিনেশন হবে। এইভাবে আপনারা করলার বীজ, শশার বীজ, তরমুজের বীজ সহ সব ধরনের বীজ জার্মিনেশন করতে পারবেন খুব সহজে। হ্যাঁ, এখন তীব্র শীত, বীজ জার্মিনেশন হইতে চাবে না। এটা হচ্ছে একটা ভালো পদ্ধতি, সবচেয়ে উত্তম পদ্ধতি, ঝুঁকিমুক্ত। এগুলা ছাড়াও আপনার হচ্ছে ওই কারেন্টের যে লাল ভাল্বগুলো আছে, এগুলা দিয়া ইনকিউবেটর বানাই নিতে পারেন, ওইখানেও করতে পারেন। খেয়াল রাখতে হবে যাতে তাপে আবার সেদ্ধ না হয়ে যায় বীজগুলা। এটা হচ্ছে একটা পদ্ধতি। অনেকে হচ্ছে ল্যাব কম্বলের ভিতরে রাখেন, বাইদা টাইদা সিপি টাইট করে রাখেন, এগুলা কোনো কাজের না। ল্যাব কম্বলের ভিতরে রাখলে ওই ল্যাব কম্বল কখনোই আপনার বীজকে উষ্ণতা দিবে না বা গরম হবে না। আবার মানে ল্যাব কম্বলের ক্ষমতা নাই নিজে নিজে গরম হওয়ার। হ্যাঁ, ওইগুলাতে রাইখা কোনো লাভ নাই। হয় গায়ের সাথে লাগাই রাখবেন, না হলে ওই যে ভাল দিয়া কৃত্রিম তাপ তৈরি করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।